Hello SSC 2025 batch. How to get 95% in SSC English exam. SSC 2025 ইংলিশ দ্বিতীয় পত্র সাজেশন। কিভাবে এসএসসি 2025 এ ইংরেজি সেকেন্ড পার্টে 95% আমরা পেতে পারি সেই সাজেশন এবং সেই শর্টকাট টেকনিক নিয়ে আমি বিশ্বময় কুণ্ড তোমাদের সাথে আমরা সেই শর্টকাট সাজেশন বা টেকনিকটা দেখি। তার আগে তোমরা ম্যাথস10 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস10 চ্যানেলের সাথে থাকো। আমাদের এই ম্যাথস10 চ্যানেলে আগেও আরো অনেক সাজেশন দেওয়া হয়েছে, সেগুলো ফলো করো এবং এই নতুন সাজেশনটি ফলো করে প্র্যাকটিস করো। তো চলো সেই এসএসসি 2025 এর ইংরেজি সেকেন্ড পার্টের সাজেশনটা দেখা যাক। আমাদের গ্রামার সাইডে আছে, ফার্স্টে আছে উইথ ক্লু, সেকেন্ড টপিকস আছে উইদাউট ক্লু, থার্ড সাবস্টিটিউশন টেবিল, ফোর্থ রাইট ফ্রম ভার্ব, ফিফথ ন্যারেশন, সিক্স changing sentence, 7 suffix prefix, 8 tag question, 9 connector, 10 punctuation mark। এই কয়েকটি হলো আমাদের গ্রামার সাইডে আছে। আমরা সবাই এই গ্রামার সাইডের পার্টটা ভালোভাবে কমপ্লিট করব। গ্রামারটা আমরা সবসময় আগে প্রাধান্য দেব। কেন প্রাধান্য দিব? কারণ এইটা শুধু আমাদের এসএসসি লেভেল না, আমরা এসএসসি, এইচএসসি বলো, তোমার অ্যাডমিশন লেভেল বলো, যে কোনো জব প্রিপারেশনে বলো বা তোমার যে কোনো ক্ষেত্রে ইংলিশে গ্রামার জানাটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ যদি আমরা ইংলিশে গ্রামারটা না জানি তাহলে আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারবো না, আর সেন্টেন্স তৈরি করতে না পারলে আমরা কোনো ক্ষেত্রে ইংলিশ শিখে আসতে পারবো না। এই ইংলিশের যে গ্রামারগুলো আছে এগুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস তো করবো, তার আগে ভালো করে শিখবো যে গ্রামারের ভেতর কোন ফর্মটা কিসে লাগে, করলে কোন ভার্বটা ইউজ করলে আমাদের সেন্টেন্সটা সম্পূর্ণ হবে, সেভাবে আমরা শিখবো। তারপরও আমরা যারা এসএসসি বা টেস্ট এক্সামে একটু শর্ট করে করতে চাচ্ছি তারা আমরা রাইট ফ্রম ভার্বটা বেশি পড়বো, ন্যারেশন, সাফিক্স প্রিফিক্স, ট্যাগ কোশ্চেন আর কানেক্টরস, এগুলো পড়লে মোটামুটি তোমরা কভার করে আসতে পারবে। এরপর আসি, তোমরা পরীক্ষার সময় আগে ন্যারেশন বা তোমার চেঞ্জিং সেন্টেন্স বা তোমার কানেক্টরসটা দিয়ে শুরু করবে না। কারণ অনেক সময় হয় কি, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স বলো বা তোমার কানেক্টরস বলো বা রাইট ফ্রম ভার্বস বলো, যদি আমরা ফার্স্টে শুরু করি আমাদের অনেক ভেবে চিন্তে কাজ করতে হয়। তো আমরা অনেক সময় এটা গুলিয়ে ফেলি। তো আমাদের ফার্স্টে আগে উইথ ক্লুজ উইদাউট ক্লুজটা দিয়ে শুরু করব। আমরা যদি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পারি দেন আমরা রাইট ফ্রম ভার্ব খুব ভালোভাবে পারবো। কারণ উইথ ক্লুজ উইদাউট ক্লুজ যে পারবে সে অবশ্যই রাইট ফ্রম ভার্বটা পারবে, কারণ ওই দুটার ভেতরেই রাইট ফ্রম ভার্বের সব কিছুই রয়েছে। তাই আমরা ফার্স্টে উইথ ক্লুজ অ্যান্ড উইদাউট ক্লুজটা করবো, দেন তোমার ট্যাগ কোশ্চেনটা আগে করবো, সাফিক্স প্রিফিক্সটা করবো, তারপরে তোমার হচ্ছে রাইট ফ্রম ভার্ব করব, ন্যারেশন তারপরে করব, তারপরে টেবিল আছে এইগুলো তারপরে করব। আমরা ফার্স্টেই আগে যে রাইট ফ্রম ভার্ব বা তোমার কানেক্টরস এগুলো আগে করতে যাব না। আগে আমাদের ফার্স্টে যে উইথ ক্লুজ উইদাউট ক্লুজগুলো থাকবে এইগুলো আগে আমরা কমপ্লিট করব। যদি আমরা ওই দুটো কমপ্লিট করতে পারি দেন আমাদের রাইট ফ্রম ভার্ব খুব ইজি লাগবে, কারণ ওই দুটার ভেতরে আমাদের রাইট ফ্রম ভার্বটা আছে। আমরা যারা কম করতে চাচ্ছি এই রাইট ফ্রম ভার্ব, ন্যারেশন, সাফিক্স প্রিফিক্স, ট্যাগ কোশ্চেন, তোমার কানেক্টরস এইগুলো যদি ভালোভাবে কমপ্লিট করি দেন আমরা ভালো একটা মার্কস গেইন করতে পারবো। এরপর আছে আমাদের রাইটিং পার্ট। রাইটিং পার্টের ভিতরে আছে সিভি, ফর্মাল লেটার, প্যারাগ্রাফ কম্পোজিশন। তো আমি যে কয়েকটি সিভি, ফর্মাল লেটার, প্যারাগ্রাফ কম্পোজিশন দিয়েছি, জাস্ট এই কয়েকটি কমপ্লিট করলে এসএসসি 2025 ইংরেজি দ্বিতীয় পত্রে 95% মার্ক নিশ্চিত। চলো সেইগুলো দেখি। এবার আমরা দেখি সিভি। আমাদের ফার্স্টে সিভিতে আছে অ্যাসিস্ট্যান্ট টিচার, এ লাইব্রেরিয়ান, এ কম্পিউটার অপারেটর, সেলস এক্সিকিউটিভ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সেকেন্ড ফর্মাল লেটারে আছে ফুলফ্রি স্টুডেন্টশিপ, কমন রুম ফ্যাসিলিটি, এ ক্যান্টিন, ট্রান্সফার সার্টিফিকেট, মাল্টিমিডিয়া ক্লাসরুম। প্যারাগ্রাফের ভেতরে আছে স্কুল লাইব্রেরি, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, লোডশেডিং, ট্রি প্লান্টেশন, বুক ফেয়ার, ট্রাফিক জ্যাম। কম্পোজিশনের ভেতরে আছে এমিল লাইফ, ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, রিডিং নিউজ পেপার, চাইল্ডহুড মেমোরিজ, হবি, এ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এনজয়েড। এই পার্টটা অনেক সময় বিভিন্নভাবে আসতে পারে, যেমন এ জার্নি বাই বোট, এ জার্নি বাই ট্রেন, এ জার্নি বাই বাস, যে কোনো কিছু আসতে পারে। এরপর আছে ফিজিক্যাল এক্সারসাইজ। এখানে এ জার্নি যে পার্টটা আছে এটা আমরা অপশন
অপশনাল হিসেবে নিতে পারি। এটাকে একটু কম গুরুত্ব দিয়ে আমরা আদার্সগুলো একটু বেশি গুরুত্ব দিব, যেমন এইম ইন লাইফ, অনার অফ মডার্ন সায়েন্স, রিডিং নিউজ পেপার, এগুলো একটু বেশি গুরুত্ব দিব। আমাদের ম্যাথস 10 চ্যানেলে ফর্মালেটার প্যারাগ্রাফের ফর্মেট দেওয়া আছে, যেমন ফর্মালেটার একটা শিখলে কিভাবে অনেকগুলো আমরা লিখতে পারি, প্যারাগ্রাফ একটা শিখলে কিভাবে অনেকগুলো লিখতে পারি, তার গুড সাইড আর ব্যাড সাইড ফর্মেটটাও দেওয়া আছে। এরপর সিভির একটা ফর্মেটও দিব, তোমরা দেখে নিও। এটা দিয়ে আমাদের কি হবে, আমরা পরীক্ষায় যদি কোনো কিছু নাও বাঁধে তাহলে আমরা জাস্ট যেন আমরা লিখে আসতে পারি, আমাদের যেন কোনো অসুবিধা না হয়। তো তোমরা সবাই ম্যাথস 10 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ম্যাথস 10 চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর সাজেশন উপভোগ করতে থাকো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।